আমাদের চ্যানেল ক্যারিয়ার জোন 24-এ আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় পহেলা বৈশাখ, বাংলাদেশের জাতীয় উৎসব। পহেলা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের 1 তারিখ, বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। পহেলা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সার্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত। পহেলা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মহিফরাজ সম্প্রদায়ের হাতে। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর 14 এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিনটি নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে চন্দ্র সৌর বাংলা পঞ্জিকা অনুসারে 15 এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। এই ছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীরা এই দিনটিকে নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়। এই উৎসবটি শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদেরকে খাজনা পরিশোধে বাধ্য করা হতো। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি সৌরসন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে বাংলা নতুন সনের নিয়ম বিনির্মাণ করেন। 1556 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 992 হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় 5ই নভেম্বর 1556 থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আকবরের সময়কাল থেকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। বাংলা সনের মূল নাম ছিল তারিখে এলাহি। মুঘল সম্রাট আকবর 1585 সালে তার রাজত্বকালের 29তম বর্ষের 10 কিংবা 11 মার্চ তারিখে এক ডিক্রি জারির মাধ্যমে তারিখ এলাহি প্রবর্তন করেন। সিংহাসনে আরোহণের পরপরই তিনি একটি বৈজ্ঞানিক, কর্ম উপযোগী ও গ্রহণযোগ্য বর্ষপঞ্জি প্রবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। সেখানে দিন মাসের হিসাবটা যথাযথ থাকবে। ঢাকার বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অঙ্গ হল মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখের সকালে এই শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা ইনস্টিটিউটের সামনে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় গ্রামীণ জীবন ও আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রায় সকল শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রার জন্য বানানো হয় বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। 1989 সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ উৎসবের একটি অন্যতম আকর্ষণ হিসেবে পালিত হয়ে আসছে।
জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনক্রমে 2016 সালের 30 নভেম্বর বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সংহিতা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের সূর্যকে আহ্বান। পহেলা বৈশাখে সূর্যোদয়ের পরপর ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানান। বর্ষবরণের এই অনুষ্ঠানটি ঢাকার রমনা পার্কের রমনা বটমূলে অনুষ্ঠিত হয়। এখন আমরা আলোচনা করব পহেলা বৈশাখের সাথে জড়িত বা ওতপ্রোতভাবে জড়িত কিছু শব্দ নিয়ে, যেমন হালখাতা। হালখাতা হলো পহেলা বৈশাখ উপলক্ষে পালিত একটি উৎসব যাতে গত বছরের সমস্ত হিসাব নিকাশ শেষ হয় এবং একটি নতুন হিসাব খোলা হয়। এটি বাঙালি দোকানদার বা ব্যবসায়ীদের দ্বারা পালন করা হয়। পূর্ণা। পূর্ণা বাংলা রাজস্ব আদায়ের বার্ষিক বন্দোবস্তের একটি উৎসব। এই উৎসব বর্তমানে প্রায় বিলুপ্ত। এটি ছিল রাজস্ব আদায় এবং বন্দোবস্ত সংক্রান্ত বিষয়ের প্রাক ব্রিটিশ সময়ের পদ্ধতি। মেলা। মেলা একটি সংস্কৃত শব্দ যার অর্থ সমাবেশ। এই শব্দটি ভারতীয় উপমহাদেশে সমস্ত আকারে জমায়েতের জন্য ব্যবহৃত হয় এবং এটি ধর্মীয়, বাণিজ্যিক, সাংস্কৃতিক বা খেলাধুলা সম্পর্কিত হতে পারে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল ক্যারিয়ার জোন 24 সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।